পশ্চিমবঙ্গের আমার সকল প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আমার নমস্কার জানাই। গণতন্ত্রের প্রত্যেকটি উৎসব অত্যন্ত পবিত্র হয়ে থাকে। আমারও বাংলার এই উৎসবে অংশ নেওয়ার সুযোগ হয়েছে। বিগত কিছুদিন ধরে আমাকে আপনাদের সকলের সামনে বেঙ্গলের উন্নয়নের বিষয়ে, বাংলার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে, বাংলার যুব প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে বিজেপির যে রোডম্যাপটি রয়েছে সেই রোডম্যাপকে রেখাঙ্কিত করার, আপনাদের সকলের সামনে উপস্থাপন করার সুযোগ পেয়েছি। আজ সন্ধ্যা 5টার সময় নির্বাচনী প্রচার শেষ হতে চলেছে। এই নির্বাচনের আমার শেষ র্যালিটিও এইমাত্র শেষ হয়ে গেছে। আমি এখন এই পত্রটির মাধ্যমে বাংলার আমার প্রত্যেক পরিবারের সদস্যকে কৃতজ্ঞতা তো প্রকাশ করতে চাইছি, কিন্তু আমার নিজের মনের ভাবও ব্যক্ত করছি। বন্ধুগণ, এই নির্বাচনী প্রক্রিয়ার সময় আমি বাংলায় এক অন্য ধরনের শক্তির অনুভূতি লাভ করেছি। এতটা গরম থাকা সত্ত্বেও, এতগুলি র্যালি করার পরেও আমার বাংলার এই নির্বাচনী প্রচার অভিযানে বিন্দুমাত্র ক্লান্তি অনুভব করিনি। এই সমস্ত র্যালি, এই সমস্ত রোড শো আমি অনুভব করতাম যেন আমার এক তীর্থযাত্রা হচ্ছে। আমি যখন মা কালীর ভক্তদের মধ্যে যেতাম, তখন সম্ভবত মা কালী নিজেও আমাকে ক্রমাগত নতুন শক্তিতে পরিপূর্ণ করে দিচ্ছিলেন। যখন জানুয়ারি 2024-এ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার আয়োজন করা হয়েছিল, তার আগে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে 11 দিন ধরে একটি অনুষ্ঠান করেছিলাম, ব্রত পালন করেছিলাম। আমার এমনটা অনুভব হয় যে সেই সময় প্রভু শ্রী রামচন্দ্র আমাকে অসীম শক্তিতে ভরিয়ে দিয়েছিলেন। এই নির্বাচনেও আমার সেই একই অনুভূতি হয়েছে। যেমনটা কোনো দেবী দেবতার মন্দিরে দর্শনের সময় হয়ে থাকে, ঈশ্বররূপী জনগণ জনার্দনের দর্শন পেয়ে আমার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হয়েছে। বন্ধুগণ, বাংলার সমস্ত র্যালিতে এবং রোড শোতে আমি এত বেশি আন্তরিকতায় ভরা বার্তা আর ছবি পেয়েছি যে আমি সেগুলোকে কোনো দিনও ভুলতে পারবো না। র্যালি এবং রোড শো শেষ হওয়ার পর যখনই প্রথম সুযোগ পাই, আমি রাত্রে খুব নিশ্চিন্ত মনে সেই ছবিগুলোকে দেখি, আপনার ভালোবাসায় ভরা বার্তাগুলো, আপনার পাঠানো চিঠিগুলো পড়ি আর নিজের উত্তরও লিখিয়ে নিই। সে যুবক যুবতীরাই হোক, বোনেরা হোক বা মেয়েরা হোক, গুরুজনেরা হোক, প্রত্যেক বয়স গোষ্ঠীর বন্ধুগণ, আপনাদের মধ্যে স্নেহের যে ভাবটি প্রকাশ পায়, যা আমি দেখি, অনুভব করি, আমি আজ বলতে চাই, এই আপনার ভালোবাসা, আপনার আশীর্বাদ আমার জীবনের আসল মূলধন। বন্ধুগণ, এই নির্বাচনের সময় আমি এটাও দেখেছি যে বাংলার যুব সমাজই হোক বা মহিলারা হোক, কৃষক হোক বা শ্রমিক হোক, প্রত্যেকেই বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, এক উন্নত বা বিকশিত বাংলার জন্য কতটা অধীর, কতটা আতুর।
বাংলার যুব সমাজ এখন ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি উন্মুক্ত প্রাঙ্গণ চায়। আমাদের বেঙ্গলের কন্যারা তারা মুক্ত আকাশ চায় এবং তারা সুরক্ষা চায়। বাংলার প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি পরিবার একটি মাত্র সংকল্পের সাথে এগিয়ে চলেছে। আর সেই সংকল্পটি হলো এখন পরিবর্তন করেই ছাড়তে হবে। এই পরিবর্তন এখন বাংলার জনসাধারণের সংকল্প হয়ে উঠেছে। সাধারণ মানুষ এটাই বলছে। অনেক ভয় দেখিয়েছেন, অনেক হয়েছে। এখন আর ভয় নয়, এখন ভরসা চাই। এখন ভারতীয় জনতা পার্টিকে চাই বন্ধুগণ। বেঙ্গলের সেবা করা, বাংলাকে সুরক্ষিত রাখা, এটা আমার পরম দায়িত্ব। বাংলার সামনে উপস্থিত হওয়া প্রত্যেকটি কঠিন পরিস্থিতিকে সুযোগে পরিণত করা, এটা আমার ভাগ্যের মধ্যেও আছে এবং এটা আমার দায়িত্বও বটে। আমি আমার এই গুরু দায়িত্ব থেকে কখনোই পিছু হটব না। আমি আপনাদের ভরসা দিচ্ছি যে এই বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করার যে উৎসব, তা আমরা সবাই মিলে পালন করব। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস নয়, আমি আপনাদের সকলের ভেতরে এই বিশ্বাসকে অনুভব করেছি। আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রথম দফার যে ভোটদান হয়েছে তা ইতিহাস রচনা করেছে। এখন আপনাদের দায়িত্ব হলো যে আগামী 29শে এপ্রিল আপনারা বেশি থেকে বেশি সংখ্যায় ভোটদান করুন। গণতন্ত্রের এই পবিত্র মন্দিরে বিজয়ের পতাকা ওড়ানোর আপনাদের কাছে এক অসাধারণ সুযোগ এসে উপস্থিত হয়েছে। আমরা সকলে মিলে বাংলাকে উন্নত করে গড়ে তুলব। আর এটাই হলো মোদির গ্যারান্টি। ব্যাস, আজকের জন্য এটুকুই। আপনাদের একান্ত আপন সেবক নরেন্দ্র মোদি।